আপনার বাড়িতে আপনি যদি ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের এলপিজি কানেকশন ব্যবহার করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ইতিমধ্যেই আপনারা হয়তো অনেকেই গ্যাস কোম্পানির তরফে আপনার এলপিজি কানেকশনের সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এই ধরনের এসএমএস রিসিভ করেছেন। এসএমএসটিতে দেখুন কি বলা হচ্ছে, ডিয়ার কাস্টমার, ইউ আর রিকোয়ার্ড টু ডু ইকিউআইসি ফর রিসিভিং এলপিজি সিলিন্ডার অ্যাট ডোমেস্টিক রেটস। এখন জরুরি ভিত্তিতে আপনার এলপিজি গ্যাস সিলিন্ডার ডোমেস্টিক রেটে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ইকিউআইসি করতে হবে। ডিসপাইট আর্লিয়ার রিমাইন্ডার্স, ইউ হ্যাভ নট ডান ইউর ইকিউআইসি সো ফার। পূর্বে একাধিকবার জানানো হলেও আপনি কিন্তু এখনো ইকিউআইসি করেননি। ইউ ক্যান ডু ইকিউআইসি অ্যাট ইউর হোম থ্রু এইচপি পে অ্যাপ অর অ্যাট ইউর ডিস্ট্রিবিউটর অর থ্রু দ্য ডেলিভারি পার্সোনাল। অর্থাৎ নিচে দেওয়া যে কোনো একটি উপায়ে আপনি আপনার ইকিউআইসিটি করে নিতে পারবেন। এইচপি পে অ্যাপ ব্যবহার করে বাড়িতে বসেই আপনারা ইকিউআইসি করতে পারবেন। পাশাপাশি আপনার নিকটবর্তী এইচপি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে অথবা গ্যাস ডেলিভারি কর্মীর মাধ্যমেও আপনারা এই ইকিউআইসিটি করে নিতে পারবেন। ফেলিওর টু ডু ইকিউআইসি বাই 16 August 2026 would make you ineligible for cylinders at domestic rates till EKYC is completed. Kindly complete your EKYC at the earliest. যেমনটা কিন্তু এখানে বলা হলো, এখানে কিন্তু একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 16 আগস্ট 2026 তারিখের মধ্যে আপনি যদি আপনার গ্যাস সিলিন্ডারের এই ইকিউআইসিটি না করিয়ে নেন, সেক্ষেত্রে যতদিন না আপনি আপনার এলপিজি কানেকশনের ইকিউআইসি করাবেন, আপনাকে কিন্তু ডোমেস্টিক রেটে আপনি আর সিলিন্ডার বুক করতে পারবেন না। আপনাকে অনেক এক্সট্রা চার্জ দিয়ে কিন্তু আপনাকে সিলিন্ডার বুক করতে হবে। অন্যদিকে আপনি যদি আপনার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেয়ে থাকেন, সেই ভর্তুকিটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো গ্যাসের এই ইকিউআইসি আসলে কি, কেনই বা আপনি এই ইকিউআইসিটি করাবেন, এবং 16 আগস্টের আগে আপনারা কিভাবে এই ইকিউআইসিটি আপনি বাড়িতে বসেই নিজের হাতের মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে এই ইকিউআইসিটি করার জন্য আপনাদের কোন কোন স্টেপ ফলো করতে হবে সেই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, কেননা ভিডিওর শেষে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা এই ইকিউআইসি করতে গিয়ে কোনো রকম ভুল না করেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের, যাদের বাড়িতে আপনাদের এইচপি গ্যাস রয়েছে, সেই এইচপি গ্যাসের ইকিউআইসি আপনারা কিভাবে করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, এই জেনে নিন এই ইকিউআইসি আসলে কি। এই ইকিউআইসির অর্থ হলো ইলেকট্রনিক নো ইওর কাস্টমার। এর মাধ্যমে গ্যাস কোম্পানি নিশ্চিত করে যে গ্যাস কানেকশনটি প্রকৃত গ্রাহকের নামে রয়েছে কিনা, আধার সহ প্রয়োজনীয় তথ্য সঠিক রয়েছে কিনা। এই ইকিউআইসিটি করালে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা যেমন গ্যাসের ভর্তুকি এবং গ্রাহকের বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে আপডেট থাকে। আর এই বিষয়ে যদি আপনার ডিস্ট্রিবিউটর ইকিউআইসি করতে বলে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এই ইকিউআইসিটি করিয়ে নেবেন। আপনার মোবাইল স্মার্টফোনটি ব্যবহার করে এই ইকিউআইসি করার সময় অবশ্যই আপনার গ্যাস কানেকশন বুক, সাথে আপনার আধার কার্ড এবং আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি অবশ্যই রাখবেন। এখন আপনার স্মার্টফোন থেকে এইচপি গ্যাসের এই ইকিউআইসিটি কমপ্লিট করার জন্য প্রথমেই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে এইচপি পে অ্যাপ এবং আধার ফেস আরডি নামে এই দুটি মোবাইল অ্যাপ্লিকেশন অবশ্যই ইনস্টল করে নিন। এখন প্রথমেই আপনার স্মার্টফোনে ওই এইচপি পে এই মোবাইল অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ওপেন করুন। এই এইচপি পে মোবাইল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এখানে কিছু স্ক্রিন আপনাদের সামনে আসবে, যেগুলোকে আপনারা স্ক্রল করে একবার দেখে নেবেন। তারপর এখানে স্কিপ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর পারমিশনগুলো এখানে অ্যালাউ করে দিন। ফার্স্ট টাইম যদি এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য এখানে রেজিস্টার্ড বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই পেজটি আপনাদের সামনে আসবে। আপনি এক্সিস্টিং কাস্টমার হলে অবশ্যই এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনার ওই এলপিজি কানেকশনের সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আপনারা এখানে সঠিকভাবে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট বাটন পাবেন, সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখুন একটি 6 ডিজিটের ওটিপি আপনি পেয়েছেন। সেই ওটিপিটি আপনারা এখানে সঠিকভাবে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিন। এরপর এটাকে সাবমিট করুন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মের মধ্যে আপনার কিছু ডিটেলস এখানে অলরেডি ফিল হয়ে চলে আসবে। অবশ্যই সেই ডিটেলসগুলো একবার চেক করে আপনারা ভেরিফাই করে নেবেন। ফর্মের মধ্যে একদম ওপরে আপনারা এখানে কনজিউমার নেম দেখতে পাবেন। তো সেক্ষেত্রে এখানে টাইটেলে অর্থাৎ স্যালুটেশনটা সিলেক্ট করে নেবেন, মিস্টার মিসেস কোনটা। এরপর আপনার এখানে নাম শো হবে, দেখতেই পাবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিকঠাক লেখা রয়েছে কিনা সেটা আপনারা চেক করবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে শো হবে, দেখে নেবেন। এরপর ডেট অফ বার্থ, তারপরে আপনার হচ্ছে এরিয়া পিনকোড, এগুলো সমস্ত কিছুই শো হবে, এখানে দেখতে পাবেন। এখানে ইমেল আইডি যদি আপনি দিতে চান, ইমেল আইডিটি এখানে এন্টার করে দিতে পারেন। কিছু এন্টার করা হয়ে গেলে নিচে এখানে চেকমার্ক বক্সটাতে টিকমার্ক লাগিয়ে আপনারা এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ এইচপি পে, ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন।
এরপর এখানে একটি 4 ডিজিট মোবাইল পিন আপনারা এন্টার করে সেটাকে কনফার্ম করবেন, সাবমিট করুন। এখন আপনি সাকসেসফুলি আপনার মোবাইল পিনটি ক্রিয়েট করে ফেলেছেন। এখন আপনারা লগ ইন করার জন্য সেই মোবাইল পিনটি আপনারা এখানে এন্টার করে দিন। এন্টার করে দেওয়ার পর দেখবেন সাথে সাথেই আপনাদের সামনে এইচপি পে মোবাইল অ্যাপ্লিকেশনটি এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটির হোম পেজে ওপরে কর্নারে এখানে আপনাদের কনজিউমার নেমটি শো হবে। এখন অ্যাপ্লিকেশনটির হোম পেজে এখানে নিচে মোর অপশান দেখতে পাবেন, তো মোর অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এরপর পরবর্তী স্ক্রিনে এখানে এইচপি গ্যাস ইকেওয়াইসি এই অপশানটিতে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে আপনাদের সামনে কিছু ইনস্ট্রাকশন আসবে, অর্থাৎ এই ইকেওয়াইসি আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে লেখা রয়েছে। এটা আপনারা ভালোভাবে পড়ে নিন এবং প্রসিড বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন পরবর্তী পেজ আপনাদের সামনে এটা ওপেন হবে, যেখানে লেখা থাকবে দেখুন বায়োমেট্রিক, আধার অথেন্টিকেশন, ইকেওয়াইসি। আপনারা এখানে চেকমার্ক বক্সটাতে টিকমার্ক লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর নিচে এখানে দেখুন ক্যাপচার ফেস এই যে ট্যাবটি রয়েছে এই ট্যাবটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজে যে পারমিশনগুলো এখানে চাওয়া হচ্ছে অবশ্যই সেগুলোকে অ্যালাউ করে দেবেন। এখন দেখুন আপনাদের এখানে আধার ফেস আরডি মোবাইল অ্যাপ্লিকেশনে রিডাইরেক্ট করেছে, তাই আপনারা এখানে খানিকক্ষণ ওয়েট করবেন এবং এখানে আপনারা দেখে নেবেন ফেস অথেন্টিকেশন অ্যাডভাইজারে কি বলা হচ্ছে। এরপর এখানে স্ক্রিনের মধ্যে যে সার্কেলটি আসবে সেই সার্কেলটির মধ্যে আপনার ফেসটি রাখার চেষ্টা করবেন এবং আপনি যদি এখানে চোখে গ্লাস পরে থাকেন সেক্ষেত্রে আপনারা চশমাটাকে খুলে রাখবেন। সেই সঙ্গে নিজের দুই চোখের পাতাটি খানিকক্ষণ ব্লিঙ্ক করাবেন, সেক্ষেত্রে এখানে গ্রিন সার্কেলের মধ্যে আপনার ছবিটি কিন্তু স্ক্যান হয়ে যাবে। সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু এই মেসেজটি চলে আসবে, যেখানে লেখা থাকবে ইকেওয়াইসি ডান সাকসেসফুলি, ভেরিফিকেশন কমপ্লিটেড থ্রু আধার বেসড ফেসিয়াল অথেন্টিকেশন। সেই সঙ্গে এর পাশাপাশি সাথে সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডিতে আপনারা মেসেজের মাধ্যমে জানতে পেরে যাবেন যে আপনি সাকসেসফুলি আপনার ইকেওয়াইসিটি কিন্তু কমপ্লিট করেছেন। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনার বাড়িতে যদি এইচপি গ্যাস থেকে থাকে এবং এইচপি গ্যাসের যদি আপনারা ইকেওয়াইসি করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বসেই অনলাইন নিজের হাতের মোবাইল থেকেই আপনারা আপনাদের ইকেওয়াইসিটি কমপ্লিট করে নিতে পারবেন। যদি এই ইকেওয়াইসি করাকালীন ওটিপি আপনার মোবাইলে সঠিক সময়ে না আসে থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন। অনেক সময় বিভিন্ন কারণে এই ওটিপি আসতে কিন্তু দেরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করতে পারেন অথবা মোবাইলের নেটওয়ার্কটি ঠিক রয়েছে কিনা সেটা একবার চেক করে দেখবেন। এর পাশাপাশি আপনার ওই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটা একবার আপনারা নিশ্চিত হয়ে নেবেন। প্রয়োজন হলে কাছের গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আপনারা ফিজিক্যালি বায়োমেট্রিক ইকেওয়াইসি করিয়ে নিতে পারেন। সবসময় মনে রাখবেন এই ধরনের কাজের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল অ্যাপটাই আপনারা কেবলমাত্র ব্যবহার করবেন। কোনো রকম অচেনা ব্যক্তি বা ওয়েবসাইটে আধার নম্বর বা ওটিপি কোনোভাবেই শেয়ার করবেন না। আর যদি আপনার এলাকায় 16ই আগস্টের মধ্যে এই ইকেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না, তাড়াতাড়ি আপনারা এই কাজটি করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।